বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, রুগী শেষ করে ফ্রি হয়েছি। এখন আপনাদের সাথে কিছু কথা বলবো। তো বন্ধুগণ, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে এবং বাচ্চা কাচ্চাদের পেটে ব্যথা হলে বলে, ডাক্তার সাহেব দেখেন আমার বাচ্চার অ্যাপেন্ডিক্স হয়েছে কিনা। তো আমরা এ ব্যাপারে আজকে অ্যাপেন্ডিক্স নিয়ে আমার কাছে যে বই পুস্তক যেগুলো আছে এইগুলা হতে আমরা অ্যাপেন্ডিক্স নিয়ে কিছু জানার চেষ্টা করব এবং অ্যাপেন্ডিক্সের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন কেন কি বলা হয়েছে, অ্যাপেন্ডিক্স রোগের বর্ণনা। অ্যাপেন্ডিসাইটিস বলতে সাধারণভাবে অ্যাপেন্ডিক্সের প্রদাহ বোঝায়। অ্যাপেন্ডিক্স হচ্ছে 2 থেকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের নলাকার একটি অঙ্গ। এটি বৃহদান্ত্রের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। যদি কোনো কারণে অ্যাপেন্ডিক্সের মধ্যে ইনফেকশন হয় তখন এটি ফুলে যায় ও প্রদাহ হয়। একেই অ্যাপেন্ডিসাইটিস বলে। দ্রুত এর চিকিৎসা না করা হলে মৃত্যুর সম্ভাবনা থাকায় অ্যাপেন্ডিসাইটিসকে অত্যন্ত জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা হয় বা অপারেশনের মাধ্যমে দ্রুত অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। অ্যাপেন্ডিক্স কোনো কারণে ফেটে গেলে জীবাণু সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। এ অবস্থা পেরিটোনাইটিস নামে পরিচিত। এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থা। এরকম হলে রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে। আবার কম তীব্রতর অ্যাপেন্ডিসাইটিস আছে, যেটা অ্যাপেন্ডিসাইটিস রামলিং হিসেবে পরিচিত। তলপেটে হঠাৎ করে ব্যথা উঠলেই সেটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নাও হতে পারে। এরকম ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবনের মাধ্যমে পেটের ব্যথা থেকে মুক্ত হওয়া যায়। কারণ অ্যাপেন্ডিক্সের ভেতরে প্রতিবন্ধকতার ফলে ব্যাকটেরিয়ার দ্রুত সংখ্যা বৃদ্ধি হয়ে অ্যাপেন্ডিক্স ফুলে ওঠে এবং এতে পুঁজ জমতে শুরু করে। দ্রুত চিকিৎসা না হলে এই অ্যাপেন্ডিক্স ফেটে রোগীর জীবননাশের সম্ভাবনা থাকে। কাদের অ্যাপেন্ডিসাইটিস হতে পারে? অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত কোনো নির্দিষ্ট বয়স নেই। যে কোনো বয়সেই অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, তবে 11 থেকে 20 বছরের মধ্যে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস জন্ম বা বংশগত কারণে হয়ে থাকে। পরিবারের পূর্বে কাহারও এই রোগটি হয়ে থাকলে তবে শিশুদের এই রোগটি হয়। অ্যাপেন্ডিসাইটিস সারা বছরই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে অক্টোবর থেকে মে মাসের মধ্যেই হয়ে থাকে। পুরুষদের এই রোগ হওয়ার সম্ভাবনা মহিলাদের তুলনায় কিছুটা বেশি থাকে। ফাইবার জাতীয় খাবার কম খেলে, রিফাইন্ড কার্বোহাইড্রেট সমৃদ্ধ বেশি খেলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ছেলে শিশুর ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিসে ভুগছে এরকম শিশুদের অ্যাপেন্ডিসাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন যেমন অ্যামিবিয়াস ব্যাকটেরিয়াস, গ্যাস্ট্রোইন্টারাইটিস, মাম্পস, কক্সাকিভাইরাস বি এবং এডিনোভাইরাস
এর ইনফেকশনের ফলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রোগের কারণ ও লক্ষণ। অ্যাপেন্ডিসাইটিস হলে নিম্নলিখিত লক্ষণ ও উপসর্গসমূহ দেখা যেতে পারে। পেটে একটানা ব্যথা হতে পারে। ব্যথা নাভির চারিদিক থেকে শুরু করে ক্রমশ বাড়তে বাড়তে কিছুক্ষণের মধ্যে নাভির নিচের অংশে ডান দিকে সরে যায়। আচ্ছা, এখানেও আমরা যে ব্যথার স্থান যেটা বললাম, এই পেটে একটানা ব্যথা হতে পারে। ব্যথা নাভির চারিদিকে থেকে শুরু হয় এবং ক্রমশ বাড়তে বাড়তে কিছুক্ষণের মধ্যে নাভির নিচের অংশে ডান দিকে সরে যায়। এইটা আমি আপনাদেরকে একটু ছবিতে দেখাচ্ছি। এই যে ছবিটা দেখছেন, ছবিটা আমার দিকে হয়ে খাড়া হলে ওই দিকটা ডান সাইড, ওইটা আমার বাম সাইড, এবং এই ছবির ডান সাইড, ওইটা আমার ডান সাইড, এই ছবির বাম সাইড। তো এখানেও আপনারা অ্যাপেন্ডিক্স দেখছেন। অ্যাপেন্ডিক্সটা এইখানেও এই যে ডান সাইডে, এই যদি মিডিল ধরেন, তো মিডিল তাকিয়া আম্বিলিকাল রিজিয়ানের নিচে কুস্কির একটু উপরে এই যে ডান সাইডে এই যে স্থান আছে, যেটা এই নাভির, এই যে এখানে নাভির নিচে এবং কুস্কির, আমরা যাকে ফিসলি বলি গ্রাম্য ভাষায়, এই ফিসলির উপরে এই জায়গা, এই যে অ্যাপেন্ডিক্স ডান সাইডে কুস্কির উপরে নাভির নিচে এই জায়গাটা হলো অ্যাপেন্ডিক্স। এই জায়গাটার প্রদাহ হলে, ইনফেকশন হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। আচ্ছা, এই আমি ছবিতে দেখাইলাম তো অ্যাপেন্ডিক্সের স্থানটা। দেখুন আর কি লক্ষণ উপসর্গ দেখা যায়। ক্ষুধা মান্দা অর্থাৎ খিদে কমে যেতে পারে, কাশি হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, জ্বর হতে পারে, পেট ফাঁপা হতে পারে, ডায়রিয়া হতে পারে, ঠান্ডায় কাঁপুনি হতে পারে, শরীরে সাইড পেইন হতে পারে। এই হলো অ্যাপেন্ডিক্সের লক্ষণ উপসর্গ। জটিলতা। অ্যাপেন্ডিক্স দীর্ঘ সময় থাকলে গ্যাংগ্রিন বা পছন্দরা, পেরিটোনাইটিস, অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাবসেস, বায়োল অবস্ট্রাকশন, ওয়াল ইনফেকশন এবং মৃত্যু এগুলা হতে পারে। তো প্রিয় বন্ধুগণ, অ্যাপেন্ডিক্সের ব্যাপারে অনেক কিছু আলাপ করলাম। এবং অ্যাপেন্ডিক্স কি না আমরা কীভাবে জানবো, তো এইখানেও দেখি ল্যাবরেটরিক্যাল পরীক্ষা কী আছে। অ্যাপেন্ডিক্সের ল্যাবরেটরিক্যাল পরীক্ষা কিছু টেস্ট আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপেন্ডিসাইটিস আছে। সেগুলো হলো ব্লাড টেস্ট। যদি রক্তে শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ইনফেকশন আছে। প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জানা হয় যে আসলে কি এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নাকি এটা অন্য কোনো ব্যথা। যেমন ইউরিনারি ট্রাস্টে ইনফেকশন থাকলে ব্যথা হতে পারে, কিডনির কোনো সমস্যা থাকলেও ব্যথা হতে পারে। ইমেজিং টেস্ট, পেটে এক্সরে করতে দেওয়া হয় অথবা অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান করতে দেওয়া হয়, যার মাধ্যমে কনফার্ম করা যায় অ্যাপেন্ডিক্স আছে কি না। এই মোটামুটি আমি অ্যাপেন্ডিক্সের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এবং লাস্টে চিকিৎসার ক্ষেত্রে এলোপ্যাথিতে সাধারণত কিছু পেইননাশক মেডিসিন আছে, আর এরপরে ফাইনাল সমাধান হলো অপারেশন। এই তো লেখা আছে। অ্যাপেন্ডিক্স হলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময় মতো অপারেশন না করলে অ্যাপেন্ডিক্স ছিদ্র হয়ে ইনফেকশনে পুরো পেট ছড়িয়ে যেতে পারে।
হ্যাঁ, এতে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে। এলোপ্যাথিতে ফাইনাল সমাধান অপারেশন দেখি, আমাদের হোমিওপ্যাথিতে অ্যাপেন্ডিক্সের কী চিকিৎসা আছে। তো হোমিওপ্যাথিক চিকিৎসা দেখাতে আমি দুইটি বইকে অনুসরণ করব। একটি বই হলো এনসি ঘোষ, যিনি হোমিওপ্যাথিকের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য অনেক উপযোগী বই লিখেছেন। হোমিওপ্যাথিকের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য তিনি হলেন এনসি ঘোষ। এবং আরেকটি বই অনুসরণ করব কেন্ট রেপার্টরি, যিনি হোমিওপ্যাথিকের ফাইনাল সমাধান দেওয়ার জন্য হোমিওপ্যাথিকের ফাইনাল সমাধান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বই পুস্তক লিখেছেন। তিনি হলেন ডাক্তার কেন্ট। এই দুইটি বই অনুসরণ করব। তো দেখি এনসি ঘোষ সাহেব কী লিখেছেন। এনসি ঘোষ সাহেব কেন অ্যাপেন্ডিক্স হ্যাঁ অ্যাপেন্ডিক্সে এখানে বেলেডুনা, টিপারসালফার, মার্কসল, আইরিস টেনাক্স, ইসিনেসিয়া, বেলাডুনা, এই মেডিসিনগুলো উল্লেখ করেছেন। এই কয়টা মেডিসিন উল্লেখ করেছেন, এগুলা সিমটম অনুযায়ী ব্যবহার হবে। তো এই সিমটমগুলো এইখানে সংক্ষিপ্ত কিছুটা আছে। এই সিমটমগুলো ম্যাটেরিয়া মেডিকা থেকে আরও জানতে হবে। জানিয়ে ম্যাটেরিয়া মেডিকার সিমটম অনুযায়ী এই মেডিসিনগুলো ব্যবহার করা যাবে। এখানে 5-6টা মেডিসিন আছে। এখন দেখি অ্যাপেন্ডিক্সের কি মেডিসিন লিখেছেন কেন সাহেব। অ্যাপেন্ডিক্সের অনেকগুলো মেডিসিন এখানে উল্লেখ করেছেন, যেগুলো হলো লাইকো, মার্কসল, মেট্রামসালফ, রেনানকিউলাস বালবোসাস, বেলাডুনা, নাক্সবম, ফোডোভাইলাম, নেট্রামসালফ, চেলিডোনিয়াম, এগুলোই ফার্স্ট গ্রেডের মেডিসিন। তো প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষেপে অ্যাপেন্ডিক্স এবং অ্যাপেন্ডিক্সের হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে এগুলা দেখাইলাম। একটা অ্যাপেন্ডিক্স একটি ভয়াবহ রোগ। এই অ্যাপেন্ডিক্সের চিকিৎসা আপনারা করতে হলে অ্যাপেন্ডিক্স নিয়ে আরও গবেষণা করতে হবে। এবং হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো দেখাইলাম অ্যাপেন্ডিক্সের, এগুলা নিয়ে মেটেরিয়া খুব ভালোভাবে পড়াশোনা করে সঠিক সময়ে সঠিক মেডিসিন দেওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে মেডিসিন দিয়ে ভুল করলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। তো অ্যাপেন্ডিক্স নিয়ে সতর্কতার সহিত চিকিৎসা করতে হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।